গতকাল ক্লাসে গত ক্লাসে আমরা যে আমি বলেছিলাম যে ফেসবুক পিক্সেল সেটআপ অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা আমরা কাজ করতেছি ফেসবুক মার্কেটিং এর উপরে। সেখানে বলছিলাম যে ফেসবুক পিক্সেল জাভা স্ক্রিপ্ট কোড নিয়ে একটা বলছিলাম যে এখানে একটা ইউজার বা কাস্টমাররা যখন একটা ওয়েবসাইট ভিজিট করে, তো সেখানে কিছু কিছু ইভেন্টের কোড ফেসবুক পিক্সেলের মাধ্যমে কাউন্ট করা হয় এবং সেই কাউন্টের সিস্টেম হলো জাভা স্ক্রিপ্ট কোড, যাকে বলে কাউন্টের সিস্টেম, এবার সংক্ষেপে বলে জিএস কোড। আচ্ছা, এটা নিয়ে আমরা বলছিলাম। আর পাশাপাশি বলছিলাম যে যে ডাইরেক্ট ফেসবুক পিক্সেল দিয়ে যখন ফেসবুক থেকে ওয়েবসাইট দিয়ে যখন আমরা ওই দিয়ে কাস্টমারের ডাটাগুলো কাস্টমার ডাটাগুলো আমরা যখন কালেক্ট করি, তখন তখন যে মানে আইফোন তারপর কিছু 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 সফটওয়্যার ভিত্তিক কাস্টমাররা ইউজ করে, সেগুলোর থেকে তাদের ডাটাগুলো সার্ভার নিতে পারে না। নিতে না পারার কারণে 100% এই কাস্টমারের জাভা কোড স্ক্রিপ্ট কোড কাউন্ট করা যায় না। সেই পরিপ্রেক্ষিতে এই ফেসবুক কনভার্সন এপিআই চালু হয়, যাতে করে 100% কাস্টমারের জাভা স্ক্রিপ্ট কোড গুলো আমরা কাউন্ট করতে পারি। আর সেটা সেটা নেওয়ার জন্য আমাদের আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলতে হয়, এবং এবং সেটা ওয়েবসাইটের প্লাগইনের সাথে অ্যাড করে কনভারসেশনের মাধ্যমে নিতে হয় আর কি। আচ্ছা, তা আজকে 2 নম্বর ক্লাসে আমরা আমরা দেখাবো যে কিভাবে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়। যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যে নিউ ট্যাব ওপেন করতে হবে, ওপেন করে আপনাদের লিখতে হবে যে গুগল ট্যাগ ম্যানেজার। সার্চিং দিলে প্রথমে যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে প্রথমে যে গুগল ট্যাগ ম্যানেজার আসছে, এই গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। যাদের যাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা থাকবে তাদের এরকম ইন্টারফেস আসবে না। সেখানে কি আসবে আমি একটু আপনাদের বলি। তাতে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে না। এই গুগল, এই যে অল অ্যাকাউন্টস এখানে থাকবে। অল অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট খোলা থাকবে এবং অ্যাকাউন্টের নাম থাকবে, আর ক্রিয়েট অ্যাকাউন্টটা থাকবে না। আচ্ছা, এখানে একটা বিষয়, আরেকটা বিষয় বলে রাখি। আপনি একটি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে অ্যাভেলেবল অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা দেখাই দিব ইনশাল্লাহ ভবিষ্যতে। এখন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করি, ক্রিয়েট করি। তাহলে আবার দেখাই আপনাদেরকে। এরকম ইন্টারফেস থাকবে। আপনার গুগল ট্যাগ অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ফর্ম ফর্ম বা পেজ আসবে। এই ফর্ম বা পেজ আপনাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, ফিল আপ করার সিস্টেম আমি দেখা দিচ্ছি। অ্যাকাউন্ট নেম, একটা কোম্পানির নাম দিতে বলছে। আচ্ছা, আমার 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 একটা কোম্পানির নাম আমি দিয়ে রাখি। সেটা হলো যে কত আমি এটা 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 এরকম না যে আপনাকে ম্যান্ডেটরি একটা একটা
প্রোফাইল, ইউটিলাইজ প্রোফাইল আপনাকে দিয়ে খুলতে হবে, এরকম ম্যান্ডেটরি না। বাট যখন একটা ক্লায়েন্ট অফিসিয়ালি তার বিজনেসের জন্য বা আপনার অফিসিয়ালি বিজনেসের জন্য যখন খুলবেন, তখন অবশ্যই তো আপনি একটা বিজনেসের কারণে তো একটা বিজনেস পেজ হবে, বিজনেস ওয়েবসাইটে বা যে কোনো একটা বিজনেসের নাম নাম সিলেক্ট করে সেটা ওয়েবসাইট খুলে বা একটা অ্যাপ্রোপ্রিয়েট করে তো আপনি একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন আপনার কর্মরত এপিআই চালানোর জন্য, অ্যাড প্রমোশন চালানোর জন্য। আমি এখানে ডেমো হিসেবে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হয়। যাক, আমি এখানে আমি অ্যাডন দিয়ে করে রাখলাম অ্যাকাউন্ট নেমটা। দেওয়ার পরে এখানে এখানে বিভিন্ন দেশ আছে, এখানে বাংলাদেশ আছে, তারপর ইউনাইটেড স্টেটস আছে। আপনি ইউনাইটেড স্টেটস হিসেবে রাখতে পারেন, তাহলে কোন দেশ রাখবেন এটা কোনো ম্যান্ডেটরি না, এটা কোনো বিষয় না। আমরা যেহেতু ইউনাইটেড স্টেটের সাথে বা ক্লায়েন্টদের সাথে কাজ করবো, সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেট হিসেবে দিতে পারি। ইউনাইটেড স্টেট দিয়ে রাখলাম। শেয়ার ডাটা অ্যান্ড ওয়ান উইথ গুগল অ্যান্ড আদার, এটা আমরা ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর এখানে কন্টেইনার সেটআপ, এখানে একটু বোঝার বিষয় আছে। কন্টেইনার সেটআপ এখানে আমি ডেমো হিসেবে কিন্তু আপনাদের দেখাচ্ছি, প্রথমে বলছি ডেমো হিসেবে দেখাচ্ছি। ডেমো হিসেবে এখানে আমি আমার একটা ওয়েবসাইটের নাম হিসেবে দিয়ে রাখলাম। আমি একটা হাইফেন দিলাম, আমি অ্যাডন একটা হাইফেন দিলাম, তারপরে ওয়েব দিলাম। আমি জাস্ট এভাবে দিয়ে রাখলাম। আপনারা যখন একটা ওয়েবসাইট তখন আপনাদের নিশ্চয়ই অ্যাক্টিভ থাকবে, তখন ওয়েবসাইটটা দিয়ে রাখবেন না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো এখানে লেখা আছে ওয়েবসাইট লেখা আছে টার্গেট প্ল্যাটফর্ম, মানে আপনি কোন প্ল্যাটফর্মে এই গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করবেন এটা বলছে প্রথমত। তো এখানে ওয়েবসাইট আছে, ওয়েব আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, এএমপি আছে, সার্ভার আছে। আমরা মূলত এখন ওয়েব ওয়েব নিয়ে কাজ করতেছি, এখানে ওয়েবও লিখছি। ওয়েব নিয়ে কাজ আমরা ওয়েব সিলেক্ট দিব, তার পরবর্তীতে আমাদের সার্ভার লাগবে। পরবর্তী কিভাবে সার্ভার ক্রিয়েট করবো সেটা আমি দেখাবো। তা আমরা এখন নর্মালি এটাই বুঝি যে আমরা ওয়েব নিয়ে করবো, যে ওয়েব সিলেক্ট করলাম, ওয়েব সিলেক্ট করলাম, করে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন ভালো করে আপনারা পড়বেন, যে তাদের টার্মস এন্ড কন্ডিশন কি কি আছে, তারা কি কি পরামর্শ দিয়েছে, কি কি নিষেধ করছে, সব কিছু পড়ার পরে আপনার এইখানে এই ঘরে টিক চিহ্ন দিবেন, মানে আপনি অ্যাগ্রি। অ্যাগ্রি হওয়ার পর এই ইয়েস এ চাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনার অ্যাকাউন্টটা উপরে ইয়েস চাপ দিলাম, দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনাদের একটা ইন্টারফেস আসছে, একটা পেজ, একটা মেসেজ আসছে। মেসেজে লেখা আছে কি, একটু পরে আমি শোনাই। সেটা হলো যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার লেখা আছে। লেখার করার পরে লেখা আছে কপি দ্য কোড বিলো এন্ড পেস্ট ইনটু অন টু ইট। আবার বলি, কপি দ্য কোড বিলো, কপি দ্য কোড বিলো, বিলো মানে নিচে, এই নিচের কোডটা কপি করতে বলছে। এন্ড পেস্ট মানে সেখানে পেস্ট করতে বলছে, পেস্ট এই ইট মানে এটাকে পেস্ট করতে বলছে অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট, প্রত্যেকটা পেজের ওয়েবসাইটে এটা পেস্ট করতে বলছে। মানে আপনি একটা ওয়েবসাইট ইউজ করতেছেন, আপনি বিভিন্ন পেজে আপনি ওয়েবসাইট পেস্ট করতে করতে পারেন, যখন যে পেজে যাবেন তখন সেই পেজে ওয়েবসাইটে এটা পেস্ট করতে বলছে। ওয়েবসাইটে কিভাবে পেস্ট করবেন, কোথায় পেস্ট করবেন, তার প্রসিডিউর কি, এটা পর্যায়ক্রমে প্রত্যেকটা আপনাদের ক্লাসে শিখিয়ে দেওয়া হবে। এখন আপনি এতটুকুই বোঝেন। এবং এইখানে এখানে আপনি এখানে এখানে আপনার তাদের একটা কিছু এখানে কোড দেওয়া আছে, এখানে এখানে যাবতীয় কোড দেওয়া আছে। এখানে এই আইডি নাম্বার দেওয়া আছে। এখানে এই যে এখানে আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এইখানে আপনার এখানে এখানে জিটিএম
এখানে আইডি নাম্বার দিয়ে আছে, আর বাকিগুলো হলো তাদের হলো ডেটা আছে। এই ডেটা দিয়ে করতে পারবেন, অথবা এই গুগল জিটিএম জিটিএম কোড নাম্বার দিয়ে, এই আইডি নাম্বার দিয়ে আপনি এই ওয়েবসাইটের সাথে প্লাগ ইনের সাথে এই কোড নাম্বার ইনস্টল করে আপনি এই ওয়েবসাইটের প্লাগ ইনের সাথে এই গুগল গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করে দিতে হবে প্রসিডিউর অনুযায়ী। তো এটা দিতে হবে, তো এটা সমস্যা নাই, এটা আমি কেটে দিলাম। এখন আপনার ইন্টারফেসটা এরকম আসবে, আপনি ভালো করে খেয়াল করে দেখেন ইন্টারফেসটা এরকম আসছে। এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে আপনি দেখেন যে এই যে অলরেডি এমি অ্যাডন ওয়েব, মানে আমরা এমি অ্যাডন ওয়েব নামে যে অ্যাকাউন্টটা খুলছি, সেই অ্যাকাউন্টটা এখানে 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 শো করতেছে। এই ট্যাগ ম্যানেজার পুরো একটা ইন্টারফেস, একটা পেজ, একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের অ্যাকাউন্ট হলো এইটা। এবং এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে আমরা এই এমি অ্যাডন ওয়েব একটা অ্যাকাউন্ট খুলছি, এবং অ্যাভেলেবল অ্যাকাউন্ট আমরা খুলে আমরা আমরা গুগল ফেসবুক অ্যাড প্রমোশন করতে পারবো অ্যাকাউন্টটা দিয়ে। আচ্ছা, এটা আপনার মোটামুটি ক্লিয়ার। এটা গেল। আর আমি এখানে এখন আপনারা বলবেন যে আমি আমি ওখানে কোথায় পাবো? এই যে এখানে পাবেন, এখানে চাপ দিলে আপনি এই ডাটাগুলো পাবেন। আবার এই যে জিটিএম, এই যে আইডি নাম্বার, এটাও নিতে পারবেন। তবে আপনাদের আইডি নাম্বার দিয়ে আপনি ওয়েবসাইটে গুগল প্লাগইনের সাথে কাজ করা অনেক ইজি এবং কমফোর্টেবল আর কি। এটা আমি কিভাবে করবো সেটা দেখাই দিব। আচ্ছা, এই ইন্টারফেসটা আপনার ভালো করে দেখেন। এখানে এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, এই ডেসক্রিপশন, তারপরে নাও এডিটিং, এগুলো দিয়ে আছে। এগুলো পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন যে কোথায় কিভাবে কাজ করবেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখে আপনারা একটু খেয়াল করেন। এখানে লেখা আছে ওভারভিউ, ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবলস, ফোল্ডার্স, টেমপ্লেটস। ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, এই তিনটা হলো কোন কাজে কোন কাজে কি বোঝায়, এটা আপনাদেরকে আমরা নেক্সট ক্লাসে বুঝাই দিব। আজকে আপনাকে মূলত এটাই দেখালাম যে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। এভাবে আগে আপনারা নিজস্ব একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলে নেবেন। আর একটা কথা বলে রাখি, যেটা আপনারা নোট করবেন, আমি এখানে অনেক কথাই বলবো, যে কথাগুলো আপনাদের কাজের জন্য প্রয়োজন সেই কথাগুলো আপনারা নোট করবেন। কম্পিউটার বা ল্যাপটপে আপনারা যখন কাজ করবেন এগুলো শুনবেন, তো নোট করবেন যে এই বিষয়গুলো আমাকে নোট করতে হবে। তা নোটের মধ্যে একটা বিষয় হলো যে এটা এটা আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি তৈরি করলাম, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্টে গুগল ট্যাগ ম্যানেজার যখন অ্যাক্সেস দিবে, তখন তখন এই এই বিষয়গুলো, ডাটাগুলো তখন আপনাকে দিবে। কিন্তু যদি ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে তাকে তার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিবেন। এবং গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট যখন খুলে দিবেন, তখন আমি যেভাবে খুলে দিলাম ঠিক এইভাবে খুলে ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিবেন। এইটাই হলো মূল। একটা নোট করে রাখবেন এই কথাটা। তার মানে আপনি ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, তো ক্লায়েন্টকে অবশ্যই ইয়ে, তাকে তাকে জানতে চাইবেন যে ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি বলে খোলা নাই, তাহলে খুলে দিবেন, বাস এতটুকুই কথা। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তাহলে এখানে এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা আপনাদের দেখায়। সেটা হলো যে এখানে লেখা আছে ফেসবুক কনভার্সন এপিআই। এখানে ইউজার, সে ওয়েবসাইটে ব্রাউজ করতেছে, ব্রাউজ করার সার্ভারের মাধ্যমে ওয়েবসাইটে ব্রাউজ করতেছে। ব্রাউজ করার পরে এখান থেকে ক্লায়েন্ট সার্ভার আছে, এই ক্লায়েন্ট সার্ভারটা অ্যাড করতে হবে। এই ক্লায়েন্ট সার্ভারটা অ্যাড করতে হবে। এখান থেকে সার্ভার সাইড এপিআই এটাও অ্যাড করতে হবে। এটা একটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আমরা খুলবো, পর্যায়ক্রমে খুলে কিভাবে খুলতে হয় সেটা দেখাবো। কোথায় ওয়েবসাইটের সাথে কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখাবো। দেখানোর পর যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সেটা পিক্সেলের সাথে পিক্সেলের সাথে কিভাবে সেটা করতে হয় সেটা দেখাবো। এই দেখানোর পরে তখন একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে ইউজ করে দেখাবো, ভিজিট করে দেখাবো যে যে আপনার ডাটাগুলো ঠিক মতো পাচ্ছে কিনা। আপনাদেরকে আমি পুরোপুরি একবার প্র্যাকটিক্যালি টোটালি দেখাবো লাইভ ক্লাসের মতো করে, যাতে করে আপনার কিন্তু কোনো কনফিউশন না থাকে। এবং আপনার রেজাল্ট পাওয়ার পর আপনার নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ, এইভাবে একটা গুগল কনভার্সন, ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ দিতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেট আপ দিতে হয়, এবং এভাবে কাজ করতে হয়। আজকে এই ক্লাস এখানে শেষ। আমি নেক্সট ক্লাসে পর্যায়ক্রমে অ্যাকাউন্ট খুলে খুলে আপনাদের দেখাবো।